সেলটা পড়ানো হয়নি, সেলটা কিছুটা সেল পড়েছিল, মানে পড়ানো হয়নি তো। সিস্টেম সেল কাকে বলছে, যে আমাদের স্ট্রাকচার এবং অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি, তাই তো। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল আগে আমি বলে দিয়েছি যে অ্যানাটমিটা আমরা স্ট্রাকচার এবং লোকেশন, এটা অ্যানাটমির পার্ট, আর ফিজিওলজি পার্ট হচ্ছে ফাংশন। সুতরাং আমাদের বডির প্রত্যেকটা অংশের বা প্রত্যেকটা পার্টের বা প্রত্যেকটা সিস্টেমের মধ্যে যে অর্গান বা বডি পার্টগুলো জড়িয়ে আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু অ্যানাটমি এবং ফিজিওলজি বর্তমান থাকবেই। ঠিক আছে, এমন কোনো অংশ নেই যার অ্যানাটমি তো থাকতেই হবে, না হলে ফিজিওলজি আসবে না। আবার অ্যানাটমি আছে ফিজিওলজি নেই, এরকম কোনো পার্ট নেই। তো মেন যেটা দিয়ে আমাদের বডি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সেল। সেল থেকে আমাদের টিস্যুটা তৈরি হয়। সেলের এগ্রিগেশন, বিভিন্নভাবে এগ্রিগেশন বা সমষ্টি হয়ে আমাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন টিস্যু তৈরি হয়, এবং এই টিস্যুগুলো আবার বিভিন্ন কাজ দেখায় বা শরীরের গঠন তৈরি করে। তো স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট। এবার ইউনিটটা কেন বলে? ইউনিট মানে হচ্ছে একক। তাহলে ইউনিটটা কেন বলছে? যে গঠনগত এবং কার্যগত এককটা কেন বলছে? একক মানে আমরা কি বুঝি? যে পার্টটা বডির আছে সেটা সংখ্যায় প্রচুর থাকতে পারে, কিন্তু ওই পার্টটা যে কাজটা করে সেই কাজটা বডির অন্য কেউ পারে না। এই জন্যে সেটাকে একক বলা হয়। ঠিক আছে, আমাদের বডির 4টে ইউনিট আছে। ঠিক আছে, একটা হচ্ছে এটা সেল, বডি তৈরি হবে। একটা হচ্ছে যেটা হচ্ছে তো রেকর্ডিং হচ্ছে তো করে দিন, চালিয়ে জিজ্ঞেস করলাম, সুইচ অফ হয়ে গেছে, ব্যাটারি শেষ, চলছে? চলছে। হ্যাঁ, দাঁড়ান আমি পরে চার্জের ব্যাপারে কি পড়াবেন আজকে? এটা দিতে বলো, কি পড়াবেন আজকে? সেলফ পড়াবেন। এটা হচ্ছে আমাদের একটা ইউনিট বডি, যেটা ছাড়া আমাদের বডি তৈরি হবে না বা কাজও দেখাতে পারবে না। আর একটা হচ্ছে যেটা এইমাত্র আপনারা পড়লেন, যে রেসপিরেটরি সিস্টেমটা স্যার পড়ালেন। ওখানে স্যার বলেছেন যে অ্যালভিওলাই একটা পার্ট আছে। এই অ্যালভিওলাই বা বায়ুথলি পার্টটা আমরা সবাই জানি, এখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, তাই তো। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়। যখন বডিতে অক্সিজেন ঢোকে সেটা ব্লাডে মিশতে, এবং কার্বন ডাই অক্সাইড যখন CO2 ব্যাক করে, তখন সেটা আবার অ্যালভিওলার মাধ্যমে আমাদের CO2টা আবার নেয় গ্যাস হয়ে, সেটা আবার আমরা বাইরে বের করে দিই। তাহলে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ,
এই এক্সচেঞ্জটার ফলেই কিন্তু আমাদের ক্যালোরি তৈরি হয়, তাই তো? যে অক্সিজেনটা আমরা বাইরে থেকে আমরা নিই বা ব্লাডে মেশে বা সেলে যায় ব্লাডের মাধ্যমে, সেইটা আমাদের মানে আমাদের আরেকটা ফুড পার্টিকেল যেটা চাই, শুধু অক্সিজেন হলেই ক্যালোরি তৈরি হবে না, ফুড পার্টিকেলটা চাই। তাহলে সেটা অন্য আমরা খাওয়ার মাধ্যমে এটা খেলাম, দিয়ে সেটা সেলে বিভিন্ন পার্টিকেল হয়ে যাচ্ছে, বিভিন্ন জুস এনজাইম এগুলোর মাধ্যমে ভাঙে এবং সেটা অ্যাবজর্ব হয় ব্লাডে মেশে, এবং অক্সিজেন এবং খাবার দুটোই কিন্তু সেলে যাচ্ছে এবং ক্যালোরিটা তৈরি হচ্ছে। তাহলে অক্সিজেন ছাড়া আমাদের ক্যালোরি তৈরি হচ্ছে না। আবার যে অক্সিডেশনটা হয়ে ক্যালোরিটা তৈরি হয় তার ফলে CO2টা তৈরি হয়। CO2টা আবার রেচন গ্যাস, সেটা আবার বডিতে থাকলে মুশকিল আছে, সেইটা আমরা আবার অ্যালভিওলাইয়ের মাধ্যমে আবার হার্ট হয়ে লাংসে আসে, আবার অ্যালভিওলাইয়ের মাধ্যমে সেটা গ্যাসীয় মাধ্যম হয়ে আবার আমরা বার করে দিই। তাহলে এই যে এক্সচেঞ্জের কাজটা, এটা বডির অন্য কোনো পার্ট করে না, তাই অ্যালভিওলাই হচ্ছে রেসপিরেটরি ইউনিট। ঠিক আছে, এটা যেমন বডির ইউনিট, অ্যালভিওলাই হচ্ছে structural and functional unit of respiratory system বা respiratory unit গুলো। এইটা একটা ইউনিট, একটা এটা হলো, একটা এটা হলো অ্যালভিওলাই। এবার আরেকটা আছে ইউনিট নেফ্রন, আরেকটা আছে নিউরন। এক নং এটা হচ্ছে সেল, 1 2 3 4, এই চারটে আমাদের ইউনিট আছে। সেল হচ্ছে বডির ইউনিট, অ্যালভিওলাই রেসপিরেটরি ইউনিট, নেফ্রন কোথায় থাকে? কিডনিতে। তাহলে এটা কিডনির ইউনিট। আমাদের ব্লাডের মধ্যে যে মেনলি নাইট্রোজেনাস এবং সালফারাস যে কম্পাউন্ড বা যৌগ, নাইট্রোজেনাস এবং সালফারাস যে কম্পাউন্ড, সেটা আমাদের ইউরিন দিয়ে বার করে দিচ্ছে। যেটা শরীরের মধ্যে থাকলে শরীরের মধ্যে একটা টক্সিসিটি তৈরি হবে, সেই জিনিসটা আমাদের ইউরিন দিয়ে বার করে দিচ্ছে একমাত্র কিডনি বা নেফ্রন থেকে। সুতরাং এটা হচ্ছে কিডনির ইউনিট। ঠিক আছে, और एक्सक्रीटरी यूनिट। নিউরন যেটা আছে নার্ভ, নিউরন হচ্ছে নার্ভ সেল। ঠিক আছে, নিউরন হচ্ছে নার্ভ সেল। নার্ভের যে কোষ হয়, এটা আলাদা ধরনের কোষ, কম্পোজিশন নর্মাল কোষের মতোই থাকে, কিছু থাকে না, যেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এই সেলে থাকে না, সেই জন্য নার্ভ ডিভিশন হতে পারে না, নিউরন ডিভিশন হতে পারে না, নতুন নিউরন তৈরি হয় না। ঠিক আছে, সেই জন্য এটা শুধু আলাদা, আর বাকি মোটামুটি সবই আছে। এটাকে নিউরনটাকে আমরা নার্ভ সেল বলি, এটাও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে এই চারটে আমাদের ইউনিট আছে, যে কাজগুলো অন্য কোনো, এগুলো খুব মেন কাজ, যেগুলো অন্য কোনো বডি পার্ট এগুলো করতে পারে না, তাই এগুলোকে ইউনিট বলা হয়। ইউনিট অফ বডি, একটা রেসপিরেটরি ইউনিট, একটা এক্সক্রিটরি ইউনিট, আর নার্ভাস সিস্টেমের ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এই চার রকমের আমাদের ইউনিট আছে, এটা তুমি লিখে নেবে।
স্ট্রাকচার। সেল এবং টিস্যুটা একটু বুঝে নিতে হবে, নাহলে সিস্টেমটা যায় আর কি। তো খুব বেসিক যে আইডিয়াটা আমরা করে নেবো সেটা, এবং ছবিটা আমি এঁকে দিচ্ছি, খুব সিম্পল ছবি। তো প্রথমে স্ট্রাকচারটায় আসি। স্ট্রাকচার আমাদের সেলের কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি, ঠিক আছে? সেল আমাদের দুটো জিনিস নিয়ে তৈরি, দুটো পার্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে সেল মেমব্রেন, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। একটা হচ্ছে সেল মেমব্রেন, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। সেল মেমব্রেন হচ্ছে বাইরের যে কভারিং, সেটা হচ্ছে বাইরের যে মেমব্রেন বা কভারিং থাকে সেলের, সেটাকে আমরা সেল মেমব্রেন বলছি। আর এই কভারিংটার মধ্যে যে থকথকে একটা জেলির মতো পদার্থ থাকে, তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? সেল মেমব্রেন এবং প্রোটোপ্লাজম, এই দুটো হচ্ছে মেইন থিং। এইবার প্রোটোপ্লাজমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের মেন জায়গাটা জুড়ে থাকে সাইটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজমের মেন জায়গাটা জুড়ে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। মেন যে সবথেকে জেলির মতো একটা জেলি সাবস্টেন্স থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম ছাড়া সেল মেমব্রেনের যে অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, মধ্যেখানে। নিউক্লিয়াস হচ্ছে আমাদের সেলের ব্রেন। সেলের ব্রেন হচ্ছে নিউক্লিয়াস। মানে সেল ডিভিশনের সময় এই নিউক্লিয়াসই হেল্প করে ক্রোমোজোম গুলোকে আলাদা করে একটা থেকে দুটো সেলে পরিণত করা। সেই জন্য নিউক্লিয়াসকে আমরা সেলের ব্রেন বলি। আর সেল মেমব্রেনের মধ্যে নিউক্লিয়াস ছাড়া যে অংশটা থাকছে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমের মধ্যে আমাদের বিশেষ কিছু সেল অর্গানালিজ থাকছে বা কোষীয় অঙ্গাণু থাকছে, সেগুলো আমরা মোটামুটি সব জানি। যেমন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, রাইবোজোম, আর লাইসোজোম। মোটামুটি এইগুলো আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকছে। সংখ্যায় অনেকগুলো করে থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পুরো সেল জুড়ে থাকছে। এগুলো হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াসটা আমাদের কোষীয় অঙ্গাণুর মধ্যে পড়ে, কিন্তু নিউক্লিয়াস একটা সেপারেট এন্টিটি, যেটা সেলের ব্রেন বলা হয়। সেই জন্য নিউক্লিয়াসকে
থেকে আলাদা করা হয় আর নিউক্লিয়াসকে বাদ দিয়ে আমাদের সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো আলাদা করা হয়। মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সেন্ট্রোজোম, লাইসোজোম, লাইসোজোম, এই কটা মোটামুটি আমাদের সাইটোপ্লাজমে থাকছে। তবে আমি যদি ছবি আঁকি তাহলে কিরকম কিরকম দেখতে হবে। বাইরের দিকে যে পাতলা একটা মেমব্রেন থাকছে সেটাকে আমরা সেল মেমব্রেন বলছি। এটা হচ্ছে সেল মেমব্রেন। এবার ভেতরে যা কিছু আছে সবই প্রোটোপ্লাজম। এর মধ্যে যা সবটাই কিন্তু এটা কিন্তু কাটিং সেকশন, তাই তো? এটা একটা বলের মতো কিন্তু পুরোটাই কভার। আমি কাটিং মানে কেটে দিই মধ্যে, মানে যেটা আপেল বা একটা পেয়ারা যদি মধ্যেখান থেকে কেটে দিই তাহলে ভেতরে জিনিসগুলো দেখা যায়, যেমন সেরকমই সেলটাকেও আমি কেটে দিয়েছি, দিয়ে ভেতরে জিনিসগুলো দেখছি পুরো একদম নিউক্লিয়াস সমেত পুরো মাঝামাঝি কেটে দিয়েছি। নিউক্লিয়াস একদম সেন্টারে থাকে, ঠিক আছে? বীজের মতো, ফলের যেমন বীজ মধ্যেখানে থাকে, বড় বীজ সেরকম মাঝামাঝি কেটে দিয়েছি। এই সেল মেমব্রেনের ভেতরে পুরোটাই কিন্তু আমাদের প্রোটোপ্লাজম। এবার এটাকে আমরা ভাগ করছি মধ্যেখানে একটা নিউক্লিয়াসকে দিয়ে। মধ্যেখানে যদি একটা নিউক্লিয়াস থেকে যায় তাহলে দুটো ভাগ হয়ে গেল, এটা নিউক্লিয়াস আর এটা সাইটোপ্লাজম, তাই তো? এটা সাইটোপ্লাজম হয়ে গেল, এটা নিউক্লিয়াস হয়ে গেল। এইবার সাইটোপ্লাজমের মধ্যে ঠিক নিউক্লিয়াসের নিচে থাকে আমাদের সেন্ট্রোজোম। এর এরকম একটা প্রজেকশন থাকে চারদিকে। এগুলো সেল ডিভিশনের সময় ক্রোমোজোমকে টেনে দুপাশে নিয়ে যেতে, মানে এটা যখন সেল ডিভিশন হয় তখন এটা লম্বা হয়ে যায়, লম্বা হয়ে এটা দুটো প্রান্তে দুটো পোল তৈরি করে। দুটো পোল তৈরি করে করতে করতে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কিন্তু জোড়া জোড়া হয়ে ঘুরতে থাকে, এবং এই যে প্রজেকশনগুলো এগুলো কি হয়ে যায়, সেন্ট্রোমিয়ার তৈরি করে। সেন্ট্রোমিয়ার তৈরি করে ওই ক্রোমোজোমের ঠিক মধ্যেখানের যে ক্রোমাটিড থাকে বডি, মানে এইরকম যদি ক্রোমাটিড হয় এরকম, একটা ক্রোমোজোম এইখানে এইগুলো এই যে ভাগ হচ্ছে এইখান দিয়ে এটাকে ধরে রাখে, ধরে এটা 4-5টা হলো, দিয়ে এইটাকে দু প্রান্ত থেকে এরকম করে টানে, টেনে যখন দুপাশে চলে যাচ্ছে তখন সাইটোকাইনেসিস হয়। মানে এই যে সেল মেমব্রেন এটা মধ্যেখানে ঢুকতে থাকে, ঢুকতে 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 কি হচ্ছে, একদম হয়ে এটা সেপারেশন হয়ে যাচ্ছে, দিয়ে একটা সেল থেকে দুটো সেলে পরিণত হয়ে যাচ্ছে। তো এই সেন্ট্রোজোমটা খুব সেল ডিভিশনে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা ক্রোমোজোমকে দুভাগ করে। নিউক্লিয়াসের মেমব্রেন ভ্যানিশ হয়ে যায়, দিয়ে সেলের মধ্যে ক্রোমোজোমগুলো পুরো একটা জায়গায় থাকে, তারপর সেটাকে টেনে আলাদা করে। ওই সেন্ট্রোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো তুলে গিয়ে ক্রোমোজোমগুলোকে টেনে দুভাগ করে, এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে সেল মেমব্রেনটা এখানে ছোট হয়ে গিয়ে দুটো আলাদা হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস প্রসেস কিন্তু, ঠিক আছে?
তো এইরকম ভাবেই আঁকতে হবে সেন্ট্রোজোম। ঠিক আছে, এইবার হয়ে গেল এটা সেন্ট্রোজোম। এইবার যেগুলো তো সিঙ্গিজের মতো হয় মাইটোকন্ড্রিয়া গুলো এরকম দেখতে হয়, আর এর মধ্যে একটা এরকম প্রজেকশন থাকে। ঠিক আছে, যদি কাটিং পোর্শন নিই তাহলে এমনি গোটা কিন্তু সিঙ্গিজের মতো হয়, এরকম কিছু মাইটোকন্ড্রিয়া ছড়িয়ে ছড়িয়ে থাকে। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবারে গোলগি বডিস গুলো কিরকম থাকে, এগুলো সাইটোপ্লাজমের কাছাকাছি থাকে, মানে এইরকম। এটা হচ্ছে জলীয় অংশ, মানে আমাদের সেলের যে জলীয় অংশটা মেনটেন করে। মানে আমি একটা এঁকছি, মানে এখানে 2-3 জায়গায় থাকে, তো এরকম গোলগি বডিস গুলো এইরকম থাকে। এটা সেলের জলীয় অংশটাকে মেনটেন করে। এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এরকম জালকের মধ্যে থাকে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম জালকের মধ্যে এরকম থাকে। এটা দেখবে মোবাইলে ডাউনলোড করে সেলের ছবি দেখবে, এরকম থাকে। এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো এরকম থাকে জালকের মধ্যে, কিন্তু একটার সাথে একটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এটার সাথে এটা কানেক্টেড থাকে, আবার এটার সাথে এটা কানেক্টেড থাকে, এটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, এরকম প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড থাকে। এবং কিছু স্মুথ হয় আর কিছু রাফ হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো ভাগ হয়, একটা স্মুথ রেটিকুলাম, একটা হচ্ছে রাফ। স্মুথটায় কোনো দানা থাকে না, রাফটা এরকম ছোট ছোট এরকম দানা থাকে। যদি আমি এই দুটো রাফ করি তাহলে এর বাইরে দেখা যাবে এরকম কিছু দানা জাতীয় পদার্থ, মানে দানা আছে। এই দানাগুলো যখন থাকছে তখন এটা রাফ, মানে এই দুটো রাফ আর এগুলো সব স্মুথ, এর মধ্যে কোনো দানা নেই। তো এরকম ভাবে দুটো ভাগ করা হয়। এটা গেল আর কিছু রাইবোসোম এবং লাইসোসোম আছে। রাইবোসোম হচ্ছে একটু এরকম একটা গোল গোল এর মতো দেখতে, এগুলো প্রোটিন সিনথেসিস করে, মানে আমাদের সেলের প্রোটিন তৈরি করে, প্রোটিনের ভান্ডার করে রাইবোসোম। আর লাইসোসোম এরকম কিছু ছোট 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 এরকম কিছু ডট থাকে, এগুলো মাইক্রোস্কোপে অনেক বড় দেখায়। হয়ে গেল, আর এইগুলো হচ্ছে আমাদের রাইবোসোম, আর এই ডটগুলো হচ্ছে লাইসোসোম। এই হয়ে গেল সেল। এইবার বাকি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসেরও আমাদের 4টে পার্ট থাকে। সেলের মতো সেল যেমন মেমব্রেন থাকে, সেরকম নিউক্লিয়াসেরও মেমব্রেন আছে। সেলের যেমন সাইটোপ্লাজম থাকে, সেরকম নিউক্লিয়াসেরও একটা সাইটোপ্লাজম আছে, যেটা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিয়ার মেমব্রেন এর ভেতরে যে সাইটোপ্লাজমটা নিউক্লিয়াসের মধ্যে থাকে সেটাকে নিউক্লিওপ্লাজম বলে। আর কিছু নিউরোফাইব্রিলস আছে, এরকম মানে চুলের মতো এরকম প্রজেকশন থাকে। আর নিউক্লিওলাস আছে, এরও
চারটে পার্ট আছে। এটা হচ্ছে নিউক্লিওলাস, আমি আলাদা করে দেখিচ্ছি এখানটা। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, বাইরের দিকে একটা মেমব্রেন থাকে, এরকম মেমব্রেন থাকে, কিন্তু যেহেতু নিউক্লিয়াস আমাদের সেলের সাথে কানেকশন তৈরি করে, সেহেতু পুরো মেমব্রেনটা কিন্তু ইনট্যাক্ট নয়, কিছু ছিদ্র আছে, মানে বাইরের সাইটোপ্লাজমের সাথে নিউক্লিওপ্লাজমের কানেকশন তৈরি করে দিতে হবে, ঠিক আছে? তার মানে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এরকম করে যে গ্যাপগুলো দিয়ে বাইরের সাইটোপ্লাজমের সাথে নিউক্লিওপ্লাজমে মানে কন্ট্যাক্ট তৈরি করে। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াসে আমাদের কি পার্ট পাওয়া গেল? এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, দু নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম, তিন নম্বর হচ্ছে নিউক্লিওলাস। আমাদের এই যে রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? সেরকম নিউক্লিয়ার রেটিকুলাম। কিরকম হলো? তাহলে এটা হলো 1 নম্বর, এটা 1 নম্বর বাইরের যে কভারিং, নিউক্লিওপ্লাজম হচ্ছে ভেতরের যে সাইটোপ্লাজমটা আছে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা নিউক্লিওলাস হচ্ছে মানে সেলের যেমন নিউক্লিয়াস আছে, ঠিক সেরকম নিউক্লিয়াসেরও নিউক্লিওলাস আছে। এটা নিউক্লিয়াসের ব্রেন বলা হয়, ঠিক আছে? এই হয়ে গেল। আর এটা নিউক্লিওলাস, আর একটা হচ্ছে এরকম কিছু হেয়ার লাইক প্রজেকশন আছে, ঠিক আছে?